এই রেসিপিটি বানিয়ে নেওয়ার পর আমি ইচ্ছে করেই কিন্তু যখন রুটির জন্য আটাটাকে মাখিয়ে রাখি তখন কিন্তু একটু বেশি করেই মাখিয়ে রাখি। তার কারণে কিন্তু আমি এই রেসিপিটা সহজেই বানাতে পারি। তো আপনারাও দেখুন, আপনারাও কিন্তু অনেক কিছু জানতে পারবেন এই রেসিপি দেখে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে অনায়াসেই দিতে পারেন। খুবই হেলদি একটি রেসিপি, সবারই ভালো লাগবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা আটার ডো নিয়েছি। বলতে আমি ওই রাতের বেলাতে যেটা মাখিয়ে রেখেছিলাম আগের দিনের রাতে, তো ওটাই বেড়ে গিয়েছিল বলতে আমরা কিন্তু ওই দিন রুটিটা ভেজে খাইনি, অন্য একটা রেসিপি বানিয়ে খেয়েছিলাম, যার কারণে এই ডোটা বেঁচে গিয়েছিল। তো ওটাই আমি নিয়েছি। একটু শক্ত হয়ে গিয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই। তো একটু নরম করে নেওয়ার জন্য আমি মথে নিচ্ছি। তাছাড়া আমি ফ্রিজ থেকে বের করিয়ে ওই আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, তাও একটু শক্ত শক্ত রয়েছে। তো এইভাবে একটু মথে নেওয়ার কারণে কিন্তু নরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি কাজটিকে করে নিয়েছি, একটু মেখে নিয়েছি। তো মেখে নেওয়ার পর আমি কয়েকটা ছোটো ছোটো লেচি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় বা এর থেকেও ছোটো করে কাজটি করতে পারেন। তো এইভাবে আমি কাজটি করেছি। যেহেতু এই ডোটা আগে থেকে মাখা ছিল, তো যার কারণে কি হয়েছে, সময়টা একটু বেঁচে গিয়েছে। তো তাতে ভালোই হয়েছে। তাই আমি কি করেছি, আজকে রেসিপিটি এইভাবে বানিয়েছি। রেসিপিটি দেখুন, অনেক কিছুই কিন্তু আপনাদের ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন। তো এখানে কি করেছি, কয়েকটা লেচি আমি সুন্দর করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি দেখাচ্ছি কি নিয়েছি। তো সবজির মধ্যে আমি নিয়েছি গ্রেট করা আলু। ওটা কাঁচা আলু ছিল, ওটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছি। তারপর গ্রেট করা ওই গাজর নিয়েছি, তারপর ওই যে পেঁয়াজ কুচি, তারপর লঙ্কা কুচি, এগুলো আমি নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করে সবজিগুলো নিতে পারেন। তো এখানে আমি ধনিয়া পাতাও নিয়েছি, ওটা আমি সব শেষে দেবো, তো দেখতে পাবেন। তো মোটামুটি এখানে এই সবজিগুলো নিয়ে আমি পরিমাণ মতো লবণটাকে দিচ্ছি। তারপর দিয়েছি আমি 1 চামচের মাপ করে ওই যে গোটা জিরে, হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, তারপর ওই যে 1 চামচের মতো চাট মশলা, ওইগুলোই আমি দিয়েছি। রেসিপির মধ্যে কিন্তু সেভাবে মশলা কিছু যায় না। আপনারা চাইলে কিন্তু চাট মশলার বদলে ওই যে লেবুর রসও দিতে পারেন 1 চামচের মতো। তো এইগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমার মাথায় এলো যে এতে আমি ওই যে ধনেপাতা কুচিটি দিতে আমি ভুলে গিয়েছি, তো ওটাই আমি দিচ্ছি পরে। অনেকগুলোই দিচ্ছি, এটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে, তো তাই একটু বেশি করেই দিয়েছি। দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে একটা কথা বলি, ওই যে আমি আটার যে ডোটা ছিল ওটা আমি লেচিগুলো প্রথমেই কেটে নিয়েছি। তারপর কিন্তু এইভাবে এই যে সবজিগুলো আমি এখানে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যদি আমি প্রথম থেকে করে নিতাম তখন কিন্তু এই সবজিগুলো থেকে জলটা ছেড়ে দিত, পরে রেসিপিটি বানাতে অসুবিধা হবে। তো সেটা ভেবেই প্রথমে আমি লেচিগুলো তৈরি করেছি, তারপর এইভাবে সবজিটিকে তৈরি করে নিয়েছি। তারপর কি হয়েছে, আমি এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। নেওয়ার পর বা যে কোনো প্লেটে নিলেও হবে। তো এখানে আমি এরকম একটা পাত্র নিয়েছি, যেহেতু আমার কাছে আছে। তো ওটাতে একটু ব্রাশ করে দিয়েছি তেল দিয়ে। তো এইভাবে কাজটিকে করে নিয়েছি। তারপর এদিকে একটা লেচি নিয়ে মোটামুটি হাত দিয়ে কাজটি করে নিচ্ছি, কোনো রকমভাবে বেলে নিতে হবে না। তো কীভাবে করছি একটু দেখে নিন। খুব সহজভাবে দেখিয়েছি, সবারই কিন্তু ভালো লাগবে, সেভাবে ঝামেলা কিছু না, খুব সহজেই হয়ে যায়। তাছাড়া এটা ভীষণই হেলদি একটি রেসিপি, সবারই কিন্তু ভালো লাগবে। তাছাড়া বাচ্চারাও কিন্তু নানা রকম সবজি দিয়ে বানিয়ে দিলে ওরাও কিন্তু বেশ ভালোবেসেই খাবে, এতটা সুস্বাদু হয়। তো আপনাদের মনের মতো করে সবজিগুলো দিলে কিন্তু বাচ্চারা বেশ চেটেপুটেই খাবে, কিছুই কিন্তু বুঝতে পারবে না। আর ভীষণই সুস্বাদু একটু রেসিপি, সবারই কিন্তু ভালো লাগবে। তো দেখুন একটা লেচিকে আমি হাত দিয়ে এইভাবে কাজটি করে নিয়েছিলাম। তারপর ওই যে একটু পুর দিয়েছি, পুর বলতে সবজির যে পুরটা ছিল ওটাই আমি দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে বন্ধ করে দিয়েছি মুখটা। তারপর এইভাবে একটু চ্যাপটা করে দিয়েছি, আর কিছুই করতে হবে না। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে। তো আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। তো এখানে ওই যে ছিদ্রযুক্ত থালাটিকে আমি নিয়েছিলাম, ওর মধ্যেই রেখে দিয়েছি। তো এখানে আরও একটি আমি লেচি নিয়েছি, লেচিটাকে এইভাবে একটু স্মুথ করে কাজটি করে নিচ্ছি। করে নেওয়ার পর ওই হাত দিয়ে আমি কাজটি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটু চ্যাপটা করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু একটু বেলে নিতেও পারেন। তো বেলিয়ে নিলে কি হয়, একটু সময়টা বেশি লাগে, তাই আমি হাত দিয়ে এইভাবে কাজটি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে মুখটাকে আমি বন্ধ করছি। পুরটা কিন্তু একটু বেশি করেই আমি দিয়েছি। তারপর এইভাবে মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীভাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটি করলে কিন্তু সহজেই কাজটি হয়ে যায়, সুন্দরভাবে সিল হয়ে যায়। আর একটা কথা মাথায় রাখবেন, এই সবজি থেকে কিন্তু অনেকটা জল বেরোবে। তো হাতটাকে বারবার মুছে নেবেন, তারপর এইভাবে সিল করবেন, না হলে কিন্তু মুখটা বন্ধ করতে একটু অসুবিধা হয়। তাই বারবার আমি বলছি যে হাতটাকে মুছে নেবেন, তারপর এভাবে সিল করে দেবেন। সিল করে দেওয়ার পর মোটামুটি একটু চ্যাপটা করে নিলেই হবে।
তো দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা আমি তৈরি করে নিয়েছি। আর ওইদিকে আমি কী করেছি, একটা কড়াইতে জল বসিয়ে রেখেছি গরম হতে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে জলটা গরম হচ্ছে। তো এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, তারপরে এই থালাটিকে রেখে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেবো। আর এইভাবে হতে দেবো মাত্র এই 7 থেকে 8 মিনিটের মতো, বেশি কিন্তু সময় লাগে না। তার ভেতরেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধটা হয়ে যায়। আমি 7 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সেদ্ধটা হয়েছে আর ফুলে ফেপে উঠেছে। এখন কিন্তু বেশ নরম লাগছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ভীষণই ভালোভাবে সেট হয়ে যায়। তো দেখতে পাবেন মোটামুটি 7 মিনিট পরেই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি জিনিসটা। তো এইভাবে কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এটাকে একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নেওয়ার পর দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা উঠে এসছে। তো সহজেই কিন্তু উঠে আসবে। তাছাড়া নিচে একটু আমি তেলটাকে ব্রাশ করে নিয়েছিলাম এই থালার নিচে, তো যার কারণে কিন্তু সহজেই উঠে এসছে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে। তো এইভাবে বানিয়ে, এই মুহূর্তে যেভাবে আমি বানিয়েছি, এইগুলোকে কিন্তু অনেক দিন ধরে স্টোর করতে পারবেন। অনেক দিন বলতে 4-5 দিনের জন্য কিন্তু স্টোর করতে পারবেন। যে কোনো এয়ারটাইট ব্যাগ বা যে কোনো পাত্রতে মোটামুটি এটাকে সিল করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবেন। অনেক দিন ধরে কিন্তু খেতে পারবেন। এইভাবেও খাওয়া যায়। তো আমি আর একটু কাজটাকে করে নেব, তো দেখাবো কীভাবে কী করতে হয়। তাতে করে ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আর যে কটা রয়েছে ওইগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। তো তৈরি করে নেওয়ার পরে এদিকে আমি কী করেছি, আলাদা একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি বা ঘোল তৈরি করে নিচ্ছি। তো তার জন্য কি করেছি, আমি 3 চামচের মতো ওই যে ময়দা নিয়েছি, সাথে একটু লবণ নিয়েছি। নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে পাতলা একটা ঘোল তৈরি করে নেব। তো এইভাবে কাজটিকে করে নেব। তো এটার কারণে কিন্তু রেসিপিটি ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি তৈরি করে নিয়েছি, খুবই কিন্তু পাতলাভাবে তৈরি করে নিয়েছি। তো এটার মধ্যে আমি কি করব, ওই যে আটার যে কি বলবো, এগুলোকে আমি জানি না, এই রেসিপিটিকে একটা নাম দিয়ে দেবেন আপনারা। তো ওটাকে একটা নিয়েছি, নেওয়ার পর আমি ওই যে ময়দার যে ঘোলটা ছিল ওর মধ্যে এভাবে ডুবিয়ে নিয়েছি। দেখুন ভীষণই হালকাভাবে কিন্তু রয়েছে জিনিসটা, ময়দার যে কোটিংটা ওটার কথাই আমি বলছি। তো এইভাবে মোটামুটি নিয়ে এইদিকে একটা কড়াইতে তেল দিয়েছি আমি, তেলটা অল্প করেই দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন। তো এইভাবে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর তেলটা এখনও কিন্তু ভালোভাবে গরম রয়েছে। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। বেশি একটা সময় লাগে না, কম সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। খুব সুন্দরভাবে একটা কালার চলে আসে, তাড়াতাড়ি চলে আসে। তো আর দেখুন উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাতে করে কিন্তু জিনিসটা ভীষণই ক্রিস্পিভাবে বা ফুলে ফেপে উঠবে। আপনারা দেখতে পাবেন কীভাবে ভাজাটা হয়, ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এইগুলোকে ভেজে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সবসময়ের জন্য আমি ওই মিডিয়াম রেখেছিলাম, কোনো সময় কিন্তু হাই করে দিইনি। তাতে করে কিন্তু সুন্দরভাবে ভাজাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কীভাবে হয়েছে। আর ধীরে ধীরে কিন্তু এইগুলো ভীষণই ফুলে ফেপে উঠবে, আপনারা দেখতে পাবেন কত সুন্দর দেখতে যে লাগবে। আপনারা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না এত সুন্দরভাবে যে রেসিপিটি তৈরি হবে, আমিও ভাবতে পারিনি। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের সহজ মনে হচ্ছে বা ভালো লাগছে। ভালো লাগলে সেটা কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দেবেন। আপনাদের লাইকের আশায় থাকি, কমেন্টের আশায় থাকি। তো এইগুলো করবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তাছাড়া আমার চ্যানেলে অনেক রেসিপি আছে যেগুলো আমি খুব সহজ করে দেখিয়ে দিই। তাছাড়া প্রতিটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে খুব সহজ করে দেখিয়ে দেওয়া আছে। তো এইগুলো দেখে নিতে পারেন। কোনো রকম রেসিপি যদি দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো দেখুন এখানে কত সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে। এইভাবে কিন্তু সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। যতটা সময় যাবে তত কিন্তু ক্রিস্পি হবে জিনিসটা। তো আজকে আমি মোটামুটি এইভাবেই ভেজে নিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে কাজটি করে নেবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক সহজ মনে হচ্ছে। তো জানাবেন, অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটি। বাকি যে কটাই রয়েছে একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা কিন্তু বাচ্চারা বেশ মজা করেই খাবে। তো ওদের টিফিনে দিতে পারেন, সহজেই খেয়ে নেবে। তো একটা অবশ্যই আমি ভেঙে দেখাবো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। তো আশা করি আজকে এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন, আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।